কোনো কুল কিনারা না পেয়ে বিএনপি এখন পুরোপুরি হতাশ এবং দিক বিদিক ছুটছে, যেটা পুরনো খবর। কিন্তু এটার একটা চমৎকার শিক্ষা আছে। কথা বলছি জ্বালানি সংকট নিয়ে। বাংলাদেশে ভয়াবহ জ্বালানি সংকট, কৃচ্ছতা সাধন তো চলছেই। এমনকি এমন অবস্থা হয়েছে যে বাসা বাড়িতে বিদ্যুৎ চলে গেলে লিফট চালানোর জন্য যে জ্বালানি দরকার সেটাও পাচ্ছে না। বাসা বাড়িতে জেনারেটরের যে জ্বালানি তাও এখন পাওয়া যাচ্ছে না। এতটা প্রকট সংকট ধারণ করেছে। ইউনূসের আমলের যে কিছু জাহাজ এসেছে, যেটা যুদ্ধ শুরু হওয়ার আগেই হরমুজ প্রণালী পার হয়েছে, ওইগুলোই এখন ভরসা। কিন্তু তার মাধ্যমে চলা যাবে কয়েকদিন, কিন্তু আমাদের চাহিদা তো অনেক। এদিকে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চায়। আরে ভাই, যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা আসা তো সম্ভব না। তাদের এমনিতেই প্রত্যেক দিন $100 বিলিয়ন মতো খরচ, তারা কিসের জ্বালানি দিবে? আর যুক্তরাষ্ট্রের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশে খলিলুর রহমানদের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বিএনপি সরকার বাংলাদেশে ক্ষমতা এসেছে। এখন স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রের কাছেই তো চাইবে। কিন্তু যুক্তরাষ্ট্রের দিকে দৌড়ে যেয়ে দেখলো যে না, সম্ভব না। এটা হচ্ছে সেই ফোরাত নদীর তীরে যে সেই ইমাম হোসাইনের যে পানির যে ঘটনা, শিশুপুত্র আসগরের যে ঘটনা, দৌড়ে যায় পানি পানি, কিন্তু পানি নাই, পানি দেয় না। এরকম যে দৌড়ে গেছে যুক্তরাষ্ট্রের কাছে যে ভাই জ্বালানি দাও, না কিসের জ্বালানি? আর হরমুজ প্রণালী অতিক্রম করে কি জ্বালানি নিয়ে যাওয়া সম্ভব? আর যতদিন যেতে যেতে লাগবে ততদিনই তো আমার দেশ জয় বাংলা হয়ে যাবে। দেখছে যে না, যুক্তরাষ্ট্রের কাছে যে লাভ নাই, তারপরে দৌড়ে গেছে চীনের কাছে। কিন্তু চীন বলছে কিসের বিনিময়ে চান, ওইটা আবার বলেন। এর মানে আমাদের স্ট্র্যাটেজিক স্বার্থ কি? তোমরা দালালি করো আমেরিকার যত চুক্তি আছে, ব্যবসায়িক চুক্তির নামে কার্যত সামরিক চুক্তি করো। নির্বাচনের 3 দিন আগে যে ব্যবসায়িক চুক্তির নামে যে গোপন চুক্তি হয়েছে, ওটার মধ্যে বারবার কৌশলগত শব্দটা আছে। আর স্ট্র্যাটেজিক বা কৌশলগত শব্দটা এর অর্থ হচ্ছে সামরিক। এর মানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের একটা ব্যাটেল গ্রাউন্ড হয়ে পরিণত হবে, যার ফল অলরেডি আমরা দেখেছি। ওই যে নির্বাচনের 3 দিন আগে যে চুক্তি সোমবারের, গোপন চুক্তির ফলেই বাংলাদেশ সরকার ইরানের উপর ভয়াবহ মার্কিন ইসরায়েল হামলার প্রতিবাদ না করে ইরান ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। এমনকি ইরান যে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে, গালফ কান্ট্রিজগুলোতে, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা করেছে, সেগুলোর নিন্দা করেছে। আর আয়াতুল্লাহ খমিনি কিংবা শিশু হত্যা, নারী হত্যা, সিভিলিয়ান হত্যা, ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায়, এগুলো নিয়ে কোনো কথাই বলছেন। এর মানে বাংলাদেশ সরকারের বিবৃতি ছিল অলমোস্ট ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিবৃতি, একই ভাষা, কোনো পার্থক্য নেই। তো ওইটা কিসের? ওই যে গোপন চুক্তি হয়েছিল নির্বাচনের 3 দিন আগে, তারেক ইউনূস মিলে, খলিলুর রহমানরা মিলে যেটা করেছিল ওইটা। এখন তারেক ইউনূস, খলিলুর রহমান এরা তো মেটিকুলাস ডিজাইন প্ল্যানের মধ্যে ছিল, কারণ তারেক রহমানকে ক্ষমতায় আনবে এটা তো সবাই জানতো, মানে সরকারের লোকজন সবাই জানতো। জামাতকে জোর করে সেকেন্ড বানিয়ে দিবে এটা তারা জানতো, এটা পুরো পরিকল্পিত ছিল। এখন এই জায়গায় যুক্তরাষ্ট্রের কাছে চাইতেই তো বাধ্য হবে, কি আর করার। কিন্তু মজা এখন পাচ্ছে না, যুক্তরাষ্ট্র দিবে না। চীনের কাছে চায়, চীন তুমি আমেরিকার সব গোপন ইন্টারেস্ট সার্ভ করবা, তা আমার কাছ থেকে তেল নেবা, জ্বালানি নেবা, কিসের বিনিময় এটা বলো। এখন চীন স্ট্র্যাটেজিক তাদের ইন্টারেস্ট চায়, এটাও আবার দিতে পারে না, কারণ যুক্তরাষ্ট্রের কাছে ধরা। চীনের সাথে এইসব চুক্তিতে যাওয়া যাবে না, ওটা যুক্তরাষ্ট্রের সাথে গোপন কমিটমেন্ট হয়েছে, ভারতের সাথে হয়েছে। কারণ বাংলাদেশে চীনের স্বার্থ এবং ভারত আমেরিকার স্বার্থ কখনো এক না, সম্পূর্ণ বিপরীতমুখী। এখানে উইন উইন সিচুয়েশন এটা বিএনপির পক্ষে সম্ভব না, কারণ চুক্তি অলরেডি করে ফেলেছে। এটা হাসিনা করতে পেরেছিল। হাসিনার ফরেন পলিসি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্মার্ট ফরেন পলিসি। চীন এবং ভারতকে এক নৌকায় নিয়ে চলতে পেরেছিল এবং যুক্তরাষ্ট্রকেও চাপের উপর রাখতে পেরেছিল। এটা অনলি হাসিনার পক্ষে সম্ভব ছিল, অন্য কারো পক্ষে এটা কিছুতেই সম্ভব নয়। তো দর্শক, এই জায়গায় জামাত ক্ষমতায় আসলে, জামাত ক্ষমতায় থাকলে এরকম ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো না। কারণ কি, জামাত ক্ষমতায় থাকলে জামাতের ফরেন পলিসি ছিল এভাবে ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ ফরেন পলিসি ছিল জামাতের। জামাতের ফরেন পলিসিতে যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি নেই, ভারতের সাথে গোপন চুক্তি নেই। জামাতের ফরেন পলিসি যুক্তরাষ্ট্রকেও লাগবে, ভারতকেও লাগবে, চীনকেও লাগবে। এবং ভারতের যে
হেজিমনি বা অতি উৎসাহী মনোভাব বাংলাদেশে, সবকিছু ভারত খেতে চায়, এটাকে মিনিমাইজ করার জন্য চীনকে একটু স্পেশাল গুরুত্ব দেওয়ার নীতি জামাতের ছিল। এই জন্য দেখতেন যে জামাতকে চীন পছন্দ করেছিল যে বাংলাদেশে ক্ষমতায় আসুক, এবং জামাতকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ছিল চীন। কিন্তু আহ যুক্তরাষ্ট্র এবং ভারতের সাথে এখানে চীন কুলিয়ে উঠতে পারেনি, কারণ চীন অনেকটা এই ডিপ্লোমেসিতে এইসব জায়গায় অনেকটা ধৈর্য টাইপের, তারা এগুলো পারে না, তারা মিত্রের পাশে দাঁড়াতে পারে না, তাদের নেগোসিয়েশন স্কিল অত্যন্ত দুর্বল, তারা বোঝে শুধু কিছু ব্যবসা বাণিজ্য। এই কারণে চীনের এত সম্ভাবনা থাকা সত্ত্বেও তারা কখনো সুপার পাওয়ার হতে পারেনি এবং পারবে না। তো দর্শক, এখন একটা হিসাব নিকাশ আসছে যে না, চীন হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণ নিতে দিবে না, বিশ্ব ব্যবস্থা ঘুরে যাবে, যুক্তরাষ্ট্রের আধিপত্যের পতন এবারই হবে, চীন এই করবে সে করবে, এগুলো ভংসাং কথা, চীন কিছুই পারবে না। এখন যদি জামাত ক্ষমতায় থাকতো তাহলে চীনের কাছে জ্বালানি চাওয়ার সাথে সাথে চীন জ্বালানি দিয়ে দিত। এবং চীনের প্ল্যান কি দেখেন, এটা জামাতকে নিয়ে প্ল্যান ছিল। আমি বলি, এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নাম শুনেছেন না, এশিয়ান হাইওয়ে, আরো কত কিছু, এগুলো কি? আরে কিসের হরমুজ প্রণালী? জাহাজ থেকে তেল আনবেন, সরাসরি পাইপলাইন তৈরি করা হবে চীনের সাথে বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে। আপনার আমার দেশে জ্বালানি ফুরিয়ে গেছে, চীন ওইখান থেকে সুইচ টিপ দিবে, কয়েক মিনিটের মধ্যে জ্বালানি এসে বাংলাদেশের পাম্পগুলোতে ভরে যাবে, বাংলাদেশের যে ডিপো সেখানে আসবে, সেখান থেকে পাম্পে যাবে, একদম ডিরেক্ট পাইপলাইন। ভারতের সাথে ওইরকম না, যেমন আপনার ডেইলি লাগে 12 কেজি, আমি সহজ হিসাবে বোঝাচ্ছি, মিলিয়ন বিলিয়ন ব্যারেলের হিসাব আপনি বুঝবেন না, লাগে প্রত্যেক দিন 12। ভারত দেওয়ার কথা বলছে 2, আপনি 2 দিয়ে কি করবেন? লাগে 12, এ দিয়ে কি বাঁচা যায়? কিন্তু চীন ইচ্ছা মতো দিতে পারে, চীনের এক্ষেত্রে কোনো সংকট নাই। ভারত নিজেরাই তো কৃচ্ছতা সাধন করছে, থাইল্যান্ডের মতো দেশ কৃচ্ছতা সাধন করছে, পাকিস্তানের মতো দেশের অবস্থা খারাপ, জ্বালানির সংকট প্রকট, একমাত্র চীন আছে নিশ্চিন্তে সারপ্লাস, এবং তারা দিতে পারে। অথচ চীন এখন ওইভাবে দিবে না। আর জামাত ক্ষমতা আসলে দেখতেন, এখন তো দিতই জাহাজ ভরে, আর কয়েক বছরের মধ্যে হয়তো পাইপলাইন টেপলাইন তৈরি করে ফেলতো, এবং যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক থাকতো, ভারতের সাথেও থাকতো। এমনকি হাসিনা থাকলে অ্যাটলিস্ট ভারত থেকে আমরা দ্রুত পেতাম। কিন্তু এখন যে খবর, বারবার বলছেন ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ, আর এ বিষয়ে ভারতের হাই কমিশনারও বক্তব্য দিয়েছেন। এখন তারা যেভাবে যাচাই বাছাই বা যে প্রক্রিয়ার কথা বলছে, তাতে সময় লাগবে। আর এত সময় নেওয়ার সময় কিন্তু নাই, বাংলাদেশের দরকার এখন জরুরি। মানে দিক বিদিক ছুটছে, কুল কিনারা পাচ্ছে না, ভারতের কাছে লিখিতভাবে চায়, কিন্তু ভারত তো এমনি এমনি দিবে না, কোনো কিছুর বিনিময় দিবে। কি সেই বিনিময়? সেই বিনিময় ডেফিনেটলি বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রতিকূল হবে। আবার শরীফ ওসমান হাদির হত্যাকারীদের নিয়ে ভারত মহা নাটকীয়তা শুরু করে দিয়েছে, বাংলাদেশকে বোকা বানাচ্ছে, জনগণকে বোকা বানাচ্ছে। তো দর্শক, বুঝতে পারছেন যে বিএনপি কোন সংকটে পড়ছে, যেটা জামাত ক্ষমতা থাকলে অথবা হাসিনা থাকলে হয়তো এই সংকটটা আমাদের হতো না।